ইয়েস ইয়াং ম্যান, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আসগর, আগামী 3 মাস আমি তোর মুখ দেখতে চাই না। ভাইজানের কোনো দোষ নেই বাবা, এটা মেকানিক্যাল ফল্ট। মেকানিক্যাল ফল্ট, ভেতর থেকে লক হয়ে গেছে। ভেতর থেকে লক। মেকানিক্যাল ফল্ট হলে তো আমাদের কিছু করার নেই। না, কিছু করার নেই। তাই না ভাইজান? জি না, হ্যাঁ। আগামী 1 মাস আমি তোর মুখও দেখতে চাই না। না, উনি এখানেই আছেন। ওয়ালাইকুম সালাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। খুব বেশি কষ্ট হয়নি, মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। নূর ভাই কেমন আছে? ভালো ভালো। ভাইজান, এখন কেমন বুঝতেছেন? আমি আর এই বাড়িতে থাকবো না মতো ভাইয়া, হলে চলে যাব। সিট না পেলে মেঝেতে শুয়ে থাকবো। ভাইজান, ফ্যানটা সাইডে দেই। বিসমিল্লাহ বলে ঘুম যান। বিসমিল্লাহ। ঘুম আসছে না? বিসমিল্লাহ। আপনাদের সঙ্গে আমার সময়টা ছিল অত্যন্ত আনন্দদায়ক এবং এক্সাইটিং। আমি একা মানুষ, এর আগে কোনোদিন কোনো পরিবারের সঙ্গে এতটা সময় কাটাইনি। মানে ঠিক বুঝলাম না, আপনি একা মানে আপনার স্ত্রী, ছেলে, মেয়ে? ইয়ে না, মানে আমি যেটা আমার ধারণা এসব কফিন টফিনের ব্যাপার দেখে আপনার মাথা গরম হয়ে গেছে। ভাই, আপনার বড় চাচাই বুলায়। চলে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই। আপনি কি দয়া করে আমার জন্য একটু অপেক্ষা করুন? শিওর। বসুন, ভয়ের কিছু নেই, রিল্যাক্সড হয়ে বসুন। আমি জানি না এবারের লোকজন আমার সম্বন্ধে আপনাকে কি বলেছে বা কি ধারণা দিয়েছে। না, এই তেমন কিছু তো বলেনি। আমার কর্মকাণ্ড দেখে হয়তো আপনার মনে হতে পারে আমার মানসিক ভারসাম্য নেই। না না, আপনি শুধু শুধু বিব্রত বোধ করছেন। আপনি এই বইটা দেখুন। আশ্চর্য, আপনার লেখা বই? ইউনিভার্সিটি অফ ভ্যান্ডারবিল্ট এই বইটি প্রকাশ করেছিল। আমেরিকায় অনেক ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট কোর্সে এই বইটি পড়ানো হয়ে থাকে। বলেন কি? এই যে আরো একটি, এটিও আমার লেখা, রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে।
আপনি তো অতি বিখ্যাত ব্যক্তি। অথচ এই বাড়িতে সবাই মনে করে যে আমি অর্ধোন্মাদ। কিছু মনে করবেন না, আমার ধারণা যে আপনি আসাদুজ্জামান নূর না, অন্য কেউ। এরকম মনে হওয়ার কারণ কি? শো বিজনেসের সেলিব্রিটিদের একটা মুখোশ থাকে সাধারণত, যা তাদের জীবনের একটা অঙ্গ হয়ে যায়। আপনার মুখে আমি সেই মুখোশ দেখতে পাচ্ছি না। আমি কি এক গ্লাস পানি খেতে পারি? না, পারেন না। কেন? গ্লাসটা আমার। আপনার নাম কি? ফরহাদ। শুধু ফরহাদ? ফরহাদ হোসেন। আচ্ছা, আমি কি এই বই দুটো একটু নিতে পারি? পড়েই আপনাকে ফেরত দিয়ে দেবো। না, নিতে পারেন না। কেননা আপনি একজন প্রতারক। আপনি প্রতারণা করে এই বাড়ির ভেতরে ঢুকে পড়েছেন। আমার বিশ্বাস এই বই দুটো আপনি নিলে তার ফেরত দেবেন না। আপনি এখন যেতে পারেন। মতি, ফরহাদ সাহেবকে এক গ্লাস ঠান্ডা পানি খাইয়ে দিস। অপেক্ষা করতে বলেছিলেন, তাই অপেক্ষা করছি। চলে যাওয়ার আগে একটা বিষয় নিয়ে আপনার কাছে আমার ক্ষমা প্রার্থনা করা দরকার। আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে এমন কি ঘটনা ঘটেছে যে আপনি ক্ষমা প্রার্থনা করছেন? আমি আপনাদের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছি। আমার আসল নাম ফরহাদ, মাদ্রিদে থাকি। বাকিটা আপনি তিতলি এবং কঙ্কার কাছ থেকে শুনে নেবেন। কি বলছেন? কি বলছেন এসব? আপনি কি বলছেন? আই এম রিয়েলি সরি। এর বেশি কিছু আমি বলতে চাইছি না। আসি। আসতে পারি? আপনাদের দুজনকে কি আমি নূর সাহেব সম্পর্কে দু একটা প্রশ্ন করতে পারি? অনুমতি আছে? মজা করা ভালো, কিন্তু মজা করার জন্য অ্যাবসলিউটলি অপরিচিত একটা লোককে বাড়িতে নিয়ে আসা কি ভালো? তুমি কি আমাদের উপর খুব বেশি রাগ করেছো? হ্যাঁ, আমি খুব বেশি রাগ করেছি। দেখো, অন্যকে বোকা বানানোর মধ্যে এক ধরনের আনন্দ কাজ করে ঠিকই, কিন্তু তাই বলে আমরা আর কখনো এরকম করব না। অনেক রাত হয়েছে, এগুলো তোলো, ঠিক মতো তুলে রাখো, তারপর শুয়ে পড়ো। যাও। ঘুম আসছে না আনিস? জি না। তোমার উপর দিয়ে আজ খুব একটা ঝড় বয়ে গেল না? আমি খুব বেশি ভয় পাইনি, অল্প ভয় পেয়েছিলাম। তাই? তোমার জায়গায় হলে তো আমি ভয় মরেই যেতাম। আপনি মেয়ে তো, তাই বেশি ভয় পেতেন। মেয়েরা ভীতু হয়। তা ঠিক। তো তুমি কিছু খাবে? আনবো চা, কফি? এক গ্লাস দুধ খাবো, নর্মাল দুধ স্বাস্থ্যের জন্য ভালো। কি ব্যাপার, সকালবেলা করে ফুল টুল নিয়ে কোথায় চলেছ? কি হলো, জবাব দিচ্ছ না যে? আজ কঙ্কার জন্মদিন। কি?
এরকম একটা আনন্দের দিনে তুমি এরকম মুখ গোমরা করে রয়েছে কেন মেয়ে? কোথায় বাড়ির শুদ্ধ লোক সব হইচই করবো? না না, আমরা কঙ্কার জন্মদিন কখনো করি না। কেন? আজ আমার মায়েরও মৃত্যুদিন। কঙ্কার জন্মাবার পরপরই আমার মা মারা যান। এই দিন আমাদের মন খুব খারাপ থাকে। বাবা সারাদিন চুপচাপ বসে থাকেন, দাদাজান কিচ্ছু খান না। কঙ্কা সারাদিন কাঁদে। হ্যাপি বার্থডে কঙ্কা। আপা, বাবার মন কি বেশি খারাপ? তোকে খুব সুন্দর লাগছে। আপা, মার চেহারা কি তোর মনে আছে? খুব সুন্দর ছিল না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। এসো। কঙ্কার মার ছবি? মন খারাপ? হ্যাঁ, খুব বেশি খারাপ? আমি কি কিছু করতে পারি যাতে তোমার মনটা ভালো হয় বা কষ্টটা একটু কমে? না, কিছু কিছু কষ্ট আছে যে কখনো কমে না, যত দিন যায় ততই বাড়ে। আমার চাইতে ভালো করে বোধহয় এই কথাটা অন্য কেউ জানে না। হ্যাঁ, মানুষের কিছু ব্যক্তিগত ভয়াবহ কষ্ট তো থাকবেই, কিন্তু তুমি তো আর 10 জন সাধারণ মানুষের মতো নও। তুমি তো সেই মানুষ যে অন্যের কষ্টকে অনেক বেশি গুরুত্ব দেয়। তুমি ঠিক কি বোঝাতে চাইছো আমি বুঝিনি। আজ কঙ্কার জন্মদিন। হ্যাঁ, আজ তার মায়ের মৃত্যুদিনও, কিন্তু আমি শুনলাম সেই কারণেই নাকি কঙ্কার জন্মদিন কখনো করা হয় না। মায়ের মৃত্যুর দিনে ওর মনটা খুব খারাপ থাকে, তো মন খারাপ নিয়ে কি জন্মদিন হয়? কিন্তু ওর মন ভালো করার জন্যই তো আমাদের জন্মদিনের অনুষ্ঠানটা করা উচিত। কঙ্কার জন্মের সময় কি হলো সেই ঘটনাটা তোমাকে বলি। হঠাৎ ডাক্তার আমার কাছে এসে বলল, দুজনকে তো বাঁচানো সম্ভব হবে না, একজনকে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে। আমরা কার জন্য চেষ্টা করব? আমি বললাম, আমার স্ত্রীর জন্য চেষ্টা করুন। ওরা তাই করলো। কঙ্কা বেঁচে গেল, রূপা বাঁচল না। আমার ধারণা সেই সংকটময় মুহূর্তটি তোমার স্ত্রীও টের পেয়েছিলেন এবং তিনি মনে প্রাণে প্রার্থনা করেছিলেন যেন তার সন্তানটি বেঁচে থাকে। হতে পারে,
তোমার পরীর মতো ফুটফুটে মেয়েটা নিচে ঘুরে বেড়াচ্ছে মন খারাপ করে। তুমি আজ ওকে বুকে জড়িয়ে ধরবে না? আজ যদি না ধরো তাহলে আর কবে ধরবে? শোনো, জীবন আটকে থাকবার জিনিস নয়। জীবন হচ্ছে নদীর মতো প্রবাহমান, সে তো চলতেই থাকবে। তুমি এত সুন্দর করে কথা বলো কি করে? শোনো, আজ আমরা কঙ্কার জন্মদিন করব, খুব হইচই করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আজ যে কাজটা করলে অনেক আগেই এটা আমার করা উচিত ছিল। আমি বুঝতে পারি। আপা, একটু যাবি? আমাকে একটু একা থাকতে দে। জন্মদিনের মেয়েটা কাঁদছে কেন? জন্মদিন উপলক্ষে আমি কি রাজকন্যা কঙ্কাবতীকে একটু আদর করতে পারি? আমার কি ধারণা জানিস মা, আমি জীবনে অনেক পুণ্য করেছিলাম বলে তোর মায়ের মতো মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আবার তোর মা তার জীবনে অনেক পুণ্য করেছিল বলে তোর আর তিতলির মতো মেয়েকে পৃথিবীতে আনতে পেরেছিল। আয় মা, আজ আমরা এমন একটা জন্মদিন করব যার কোনো তুলনা হয় না। বাবা, হ্যাঁ, তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবে? আমার আর কিছু লাগবে না। আনিস ভাই, আপনি কি আবার ছোট্ট একটা কাজ করে দিতে পারবেন? কেন পারবো না? এখন তো পড়াশোনা করছি না। বড় চাচা বলেছেন কয়েকদিন পড়াশোনা না করার জন্য। মাথার ভিতর জ্যাম হয়েছিল, সেই জন্য পড়াশোনা করতে নিষেধ করেছেন। এখন সেই জন্য শুয়ে বসে আছি আর প্রচুর পরিমাণ লিকুইড খাচ্ছি। কাজটা কি? কাজটা খুব সিম্পল। তুমি জানো না তিতলি ভাইয়া, সিম্পল কাজই আসলে কঠিন। আজ হলো কঙ্কার জন্মদিন। কঙ্কা আপনাকে খুবই পছন্দ করে। আপনি যদি কয়েকটা ফুল নিয়ে তার হাতে দেন এবং তাকে বলেন হ্যাপি বার্থডে টু ইউ, ও খুব খুশি হবে। পারবেন না? কেন পারবো না? হ্যাপি বার্থডে টু ইউ গানটার সুর কি আপনি জানেন? জানি না। আমি শিখিয়ে দিচ্ছি। সুরটা হলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার সঙ্গে করেন তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। ফুল পাবো কোথায়? আমি নিয়ে এসেছি, এই নিন। চলো। এখন না, যখন আমি আর কঙ্কা একসঙ্গে থাকবো তখন যাবেন, নইলে কঙ্কা বুঝে ফেলবে যে আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। কিন্তু পরে তো সুরটা ভুলে যাব। ভুলবেন না। তুমি খুব বুদ্ধিমান। আপনিও খুব বুদ্ধিমান। আপনার মা, আজ আমি রোজা, কিছু খাবো না। মাগরিবের ওয়াক্তে সামান্য কিছু ইফতারির ব্যবস্থা রেখো। দেখুন, আপনার যে শরীরটা থেকে রোজা রাখা ঠিক, তারপর তো আপনি কোনো সেহরি করেননি।
তুমি কিছু জানো না, নতুন এসেছ। আজ আমার বৌমার মৃত্যুদিন। এই দিনে গত 17 বছর ধরে আমি রোজা রেখে চলেছি। আপনার বৌমা খুব ভাগ্যবতী মেয়ে। কে ভাগ্যবতী কে ভাগ্যবতী না বলা মুশকিল। তবে মেয়েটা পাগলি টাইপের ছিল, সারাক্ষণ হাসত। আমি বকা পর্যন্ত দিতাম। এমন কথা বলেছি, এত হাসির কিসের মা? তাহলে তো ওনার মেয়ে দুটো একেবারে ওনার মতোই হয়েছে, সারাক্ষণই তো হেসে বেড়াচ্ছে। আর ছিল গান পাগলা, সারাক্ষণ গুনগুন করে গান গাইতো, তার জন্য বকা দিতাম। এখন সেসব কথা মনে হয় আমি আপনি আপনি উত্তেজিত হয়ে পড়েছেন, আপনি শুয়ে একটু বিশ্রাম নিন। রাগ রাগ জিনিসটা বৌমা একবার জানতোই না বলা চলে। একবার শুধু সে রাগ করেছিল, প্রচন্ড রাগ। সেই প্রথম, সেই শেষ। কার উপর? আমার উপর। কঙ্কা হয়েছে। বৌমার তখন জীবন মরণ সমস্যা। আমি খবর পেয়েই হাসপাতালে ছুটে গেলাম। মনেরই ভুলে হঠাৎ বলে ফেলেছি, আবার মেয়ে হয়েছে। বলি, বৌমার দিকে চোখ পড়তেই দেখি বৌমা খটমট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, মেয়েটাকে আমার কোলে একটু দাও। বৌমা বললেন, বাবা আপনি আমার মেয়েকে কোলে নেবেন না, আপনি ওকে অপমান করেছেন। আপনি এভাবে কাঁদবেন না। আপনি আমার একটা কথা শুনুন, আপনি আমার একটা কথা শুনুন। আজ কঙ্কার জন্মদিন, কঙ্কা বাইরে দাঁড়িয়ে আছে, আপনি ওকে একটু আদর করে দিন। আর কঙ্কা, কঙ্কা ভেতরে এসো। দাদাজান এরকম ভ্যা ভ্যা করে কাঁদলে আমি আসবো না। দাদাজান যদি হাসেন তাহলে আসবো। জানো মা, এই মেয়েটা হয়েছে ওর মায়ের মধ্যে।